এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু আমাদের কোম্পানিতে জয়েন করার পরে প্রত্যেকেই একটি ফটো এডিট ক্লাস করে থাকেন, যেখানে ফটো এডিট শেখার পরে আপনারা এডিট করার পরে কিভাবে সেটা আমাদের ওয়েবসাইটে সাবমিট করতে হয় বা কিভাবে ফটোটা আপনারা সাবমিট করবেন, কোথা থেকে সাবমিট করবেন, এটা অনেকেই বুঝতে পারেন না বা জানেন না। এই জন্য আপনাদের অনেক সমস্যায় পড়তে হয়। তো তার জন্যই আমার এই ভিডিওটা বানানো। এখানে আমি দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফটোটা সাবমিট করবেন বা ওয়েবসাইটে গিয়ে কিভাবে ফটোটা সাবমিট করতে হয় আমি সেটাই দেখাবো। তো ফটো সাবমিট করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে ফেসবুকে। এখন কোন ফেসবুকে যাবেন? আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লিড জেনারেশনের কাজটা মূলত করে থাকেন সেই অ্যাকাউন্টে গিয়েই আপনারা ফটোটা সাবমিট করবেন। পার্সোনাল অ্যাকাউন্টে ফটো সাবমিট করার প্রয়োজন নেই। আপনারা আপনাদের যেই অ্যাকাউন্টটা দিয়ে লিড কালেক্টের কাজ করে থাকেন বা লিড জেনারেশনের কাজ করে থাকেন সেই অ্যাকাউন্টটা দিয়েই আপনারা ফটোটা সাবমিট করবেন। তো আমি যেই অ্যাকাউন্টটা দিয়ে লিড জেনারেশনের কাজ মূলত করে থাকি, আমি আমার সেই অ্যাকাউন্টে চলে এসেছি। এখানে এসে আপনাকে ফটোটা সাবমিট করতে হবে। এবং কীভাবে সাবমিট করবেন? আমরা সাধারণত যেভাবে একটা পোস্ট করে থাকি আমরা এখানে ফার্স্টে সিলেক্ট করে নিব। আমরা যেই ছবিটা এডিট করেছি ছবিটা ফার্স্টে আমরা এখানে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমাদের এখানে ফটো এডিট করার জন্য যেই একটা ক্যাপশন রয়েছে আমরা সেই ক্যাপশনটা ইউজ করতে পারি, অথবা এখানে যে ক্যাপশনটা ম্যান্ডেটরি এমন না। আপনাদের এখানে ফটোটা ঠিকঠাক আছে কি না জাস্ট এইটুকুই দেখবে। আপনি ক্যাপশন চাইলে আমি যেটা দিচ্ছি সেটাও দিতে পারেন, অথবা নিজেদের মতো ক্যাপশন বানিয়ে দিতে পারেন, এটা আপনাদের নিজেদের ব্যাপার। তবে ফটোটা যেন ঠিক থাকে জাস্ট এইটুকুই। তো এখানে আমি যেই ক্যাপশনটা দিয়ে পোস্ট করে থাকি আমি সেই ক্যাপশনটা এখানে দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু ক্যাপশনটা দিয়ে দিয়েছি। ক্যাপশন দেওয়ার পরে আমরা এখানে যে পোস্ট লেখা আছে এই পোস্টে ক্লিক করবেন। এটা পোস্টে ক্লিক করার আগে আপনাদের আরেকটা কাজ আছে, সেটা আপনাদেরকে ট্যাগ করতে হবে। যেখানে যে ট্যাগ পিপুল লেখা আছে এখানে আপনাদের ফ্রেন্ড লিস্টের 20 থেকে 25 জন ফ্রেন্ড আপনাকে ট্যাগ করতে হবে আপনার এই পোস্টটাতে। যদি ট্যাগ না করেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তো এখানে প্রায় 20 থেকে 25 জনের মতো আমি দেখে নিচ্ছি। দেখার পরে আমি এখানে তাদেরকে সিলেক্ট করে ট্যাগ করে দিব। হ্যাঁ, আমার প্রায় 25 জনের বেশি হয়ে গেছে ট্যাগ করা। তো এই ক্ষেত্রে আমার ট্যাগ করা হয়ে গিয়েছে। এখন আপনাদের আরেকটা কাজ আছে, সেটা আপনারা যখন পোস্ট করবেন সেই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনারা যেই পোস্টটা করছেন এটা পাবলিক আছে কিনা। এটা কিভাবে বুঝবেন? তো আপনার আইডির নিচেই এখানে যে পাবলিক নামে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক লেখা আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশান রয়েছে। একটা রয়েছে পাবলিক, আর এটা ফ্রেন্ডস, আর এটা আছে স্পেসিফিক ফ্রেন্ডস, আর এটা আছে অনলি মি। এখন আপনি যেটা সিলেক্ট করবেন সেভাবে কিন্তু আপনার পোস্টটা শেয়ার হবে আপনার ফেসবুকে। তো এটা সব সময় পাবলিকে রাখবেন। এটা কখনোই জাস্ট ফ্রেন্ড বা অনলি মি করে রাখবেন না, এটা পাবলিক করে রাখবেন। তাহলে পোস্টটা টিচার দেখতে পাবে এবং টিচার বুঝতে পারবে যে আপনি আদৌ পোস্টটা করেছেন কিনা। এটা পাবলিক করার পরে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে পোস্ট নামে যে অপশনটা রয়েছে এই পোস্টে ক্লিক করবেন। পোস্টে ক্লিক করার পরে দেখবেন যে আপনার পোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন আমি যে পোস্টটা করলাম মাত্র আমার পোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমার কাজ কি? আমার কাজ আমি যে পোস্টটা করলাম এখানে পোস্ট করার পরে এটা তো এখন আমাকে ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে। সেটা কিভাবে করব? এই যে আমি পোস্টটা করেছি, পোস্ট করার পরে এখানে দেখবেন যে 3 ডট নামে একটা অপশান আছে, এখানে 3 ডট আছে, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন যে এখানে কপি লিঙ্ক নামে একটা অপশান রয়েছে। এখানে যে কপি লিঙ্ক নামে যে অপশানটা রয়েছে কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করলে আপনি যে পোস্টটা করেছেন এই পোস্টের লিঙ্কটা কিন্তু কপি হয়ে গিয়েছে। এখন এটা আপনাকে ওয়েবসাইটে গিয়ে সাবমিট করতে হবে। তো এখন আমি কি করব? আমার পোস্টটা যেহেতু কপি করা হয়ে গিয়েছে লিঙ্কটা, সেক্ষেত্রে আমি এখন ওয়েবসাইটে চলে যাব। আপনারা চাইলে রেফারেল লিঙ্ক থেকে ওয়েবসাইটে যেতে পারেন, অথবা গুগল অথবা ক্রোম থেকেও আপনারা ওয়েবসাইটে যেতে পারবেন। তো আমি ক্রোমে গিয়ে ফার্স্টেই আমার আইডিটা ফার্স্টে আমি লগ ইন করে নিচ্ছি। আমার আইডি লগ ইন করে নিচ্ছি। আইডি লগ ইন করার পরে আপনি 3 লাইনে ক্লিক করবেন। এখানে যে 3 লাইন নামে যে অপশানটা রয়েছে 3 লাইনে ক্লিক করবেন। 3
থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশান রয়েছে, তার ভিতরে যেটা রয়েছে মাই হোমওয়ার্কস নামে যে অপশানটা রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে ফার্স্টেই দেখবেন যে ফটো এডিটিং নামে একটা অপশান রয়েছে। প্রথমেই থাকবে ফটো এডিটিং নামে একটা অপশান থাকবে, এই ফটো এডিটিংয়ে ক্লিক করবেন। ফটো এডিটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনার দুইটা জিনিস চাইবে, একটা হচ্ছে টাইপ ইউর হোমওয়ার্ক লিঙ্ক এবং আরেকটা চাইবে এন্টার ইউর নোটস। এখানে আপনাকে দুইটা জিনিসই দিতে হবে। প্রথমে যে রয়েছে টাইপ ইউর হোমওয়ার্ক লিঙ্ক, এটা হচ্ছে আপনি ফেসবুক থেকে একটু আগেই আপনার যেই পোস্টের লিঙ্কটা কপি করে নিয়ে এসেছেন সেটা আপনাকে এখানে বসাতে হবে, এবং নিচে যে এন্টার ইউর নোটস রয়েছে এখানে আপনাকে লিখতে হবে ক্যানভা। এখানে সবসময় ক্যানভা লিখতে হবে, এবং এখানে আপনি যেই পোস্টের লিঙ্কটা কপি করে এনেছেন ওই লিঙ্কটা এখানে বসাতে হবে এবং নিচে লিখবেন ক্যানভা। এই যে দেখুন আমি কিন্তু বসিয়ে দিয়েছি, আমার যে লিঙ্কটা ছিল আমি এটা এখানে কপি করে বসিয়ে দিয়েছি, প্লাস আমার নোটে আমি ক্যানভা লিখে দিয়েছি। এখন আমি কি করব, এখন আমি এই যে সাবমিট অ্যাসাইনমেন্ট নামে যে অপশানটা রয়েছে আমি এটাই ক্লিক করে দিব। এই যে দেখুন আমি যখন সাবমিট অ্যাসাইনমেন্টে ক্লিক করলাম তখন আমার কিন্তু এটা সাবমিট হয়ে গিয়েছে। এই যে ফটো এডিটিং ক্যানভা আনঅ্যাপ্রুভ। এখন এখানে যে আনঅ্যাপ্রুভ লেখা রয়েছে এর মানে এই না যে আপনার ফটোটা রিজেক্ট করে দিয়েছে। এখানে যদি আনঅ্যাপ্রুভ লিখে থাকে এটার মানে হচ্ছে টিচার এখনও ফটোটা দেখেনি, যখন দেখবে তখন তিনি অ্যাপ্রুভ করবে অথবা রিজেক্ট করে দিবে বা কারেকশানে দিবে, তখন সেটা চলে আসবে। তবে ফটো এডিট করার পরে আপনার এরকম আনঅ্যাপ্রুভ দেখাবে। তো এটাই হচ্ছে ফটো এডিট কীভাবে সাবমিট করে সেটা। তারপরেও আমার ভিডিও দেখার পরেও যদি আপনাদের আরও কোনো সমস্যা থেকে থাকে বিস্তারিত, সেগুলো তখন আপনারা মিটিংয়ে গিয়ে আপনাদের টিম লিডার অথবা ট্রেনারের কাছ থেকে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।